আজকে মহান জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজকে মহান জাতীয় সংসদে রিপোর্ট উত্থাপিত হয়েছে। সেই রিপোর্টে আমরা খেয়াল করে দেখছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ যেগুলোকে ল্যাপস করার, বাতিল করার একটা প্রস্তাবনা সরকার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের বিষয়ক যে অধ্যাদেশ, তারপরে পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ, এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো জনজীবনের সাথে এবং রাষ্ট্র কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে অধ্যাদেশগুলোকে বাতিল করার বা সময় মতো এখানে উপস্থাপন না করার প্রস্তাবনা সরকার দলের তরফ থেকে করা হয়েছে। আমরা একটা বিষয়ে খুবই অবাক হই যে গুম যে বিষয়টি বাংলাদেশে খুবই ভয়ঙ্করভাবে জনজীবনে একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল, মানবতা বিরোধী একটা অপরাধ সেই গুমকে প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয়েছিল, সে সময়টাতে আমরা সকলে এটাকে স্বাগত জানিয়েছিলাম। কারণ আমাদের অভিজ্ঞতা এটাই যে আজকে যারা সংসদে আমরা আছি, সরকারি দল এবং বিরোধী দল, আমাদের সকলেরই অনেকেই যারা সহকর্মী ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন, তাদেরকে এই গুমের শিকার হতে হয়েছিল। এই বাংলাদেশে হাজারের উপরে মানুষকে গুম করা হয়েছে। এখনও অনেকেই আছেন যারা গুম হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেন নাই। সেই সব সদস্যরা তারা যে অবর্ণনীয় কষ্ট তারা ভোগ করেছেন, তাদের পরিবারগুলো সে কষ্ট ভোগ করেছে, সেটাকে কিভাবে প্রতিবিধান করা যায় তার কথাগুলো এই গুম বিষয়ক যে অধ্যাদেশ, সেখানে সে কথাগুলো আছে। সেটা একটা প্রতিরোধ এবং প্রতিবিধানের বিধানগুলো সেখানে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু আজকে বিএনপি সরকার সেই অধ্যাদেশটিকে বাতিল করার, ল্যাপস করার এবং সেটাকে গ্রহণ না করার যে প্রস্তাবনা দিয়েছে, সে ব্যাপারটা আমাদেরকে মর্মাহত করেছে। সুপ্রিম কোর্টের যে সচিবালয় আলাদা হওয়ার কথা, সেই সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়টা আপনারা সকলে জানেন যে আমাদের যে অধস্তন আদালত আছে, আমরা সবসময় বলে আসছি যে আদালত স্বাধীন হবে, কিন্তু আমাদের আদালতগুলো আসলে পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে নাই। কারণ অধস্তন আদালতের যারা বিচারকেরা আছেন, তাদের বদলি, প্রমোশন থেকে শুরু করে নিয়ে সব কিছুই এটা আসলে ঘুরে ফিরে নির্বাহী বিভাগের হাতেই, সরাসরি আইন মন্ত্রণালয় এবং আসলে সরকারের একটা কবজার মধ্যেই ছিল। তো সেই বিষয়টাতে কিছুটা হলেও একটা স্বাধীনতা আসতো যদি সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় থাকতে পারে সেই জায়গাটাতে। কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়েও যে অধ্যাদেশ, সেটাকেও বাতিল করার বা এটাকে সময় মতো এখানে উত্থাপন না করার একটা প্রস্তাবনা এখানে এসেছে, সেটা আমাদের কাছে একটা আশ্চর্যজনক বিষয় বলে মনে হয়। এছাড়া বিচারপতি কারা হবেন সেই বিষয়টা নিয়েও প্রস্তাবনা আছে যে সেটাকে উত্থাপন করা হবে না। দুর্নীতি দমন কমিশন, পুলিশের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে, যেগুলো আসলে খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়, সেই মৌলিক সংস্কারের মতো যে জায়গাগুলো আছে আর কি, সেই সংস্কার প্রস্তাবনাগুলো যে অধ্যাদেশগুলোতে ছিল সেখানে এখানে প্রেজেন্ট করা হবে না। তাতে করে আমাদের কাছে মনে হচ্ছে এই যে বিএনপি নেতৃত্বাধীন সরকার, তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল, সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে, এবং আমরা বিরোধী দলের পক্ষ থেকে সেই বিষয়গুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি। আমরা এই বিষয়গুলোতে এখনও যেহেতু পুরোপুরি সিদ্ধান্ত গৃহীত হয় নাই, শুধুমাত্র রিপোর্ট এখানে উপস্থাপিত হয়েছে এবং সময় খুবই অল্প। আগামী 9 তারিখের মধ্যেই এই অধ্যাদেশগুলোর ব্যাপারে একটা সুরাহায় আসতে হবে। আমরা সরকারি দলের কাছে আহ্বান জানাবো, গুম, বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয়, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ এবং অন্যান্য যত জনগুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে, সেই অধ্যাদেশগুলোকে যেন এবারের সংসদে উত্থাপন করা হয় এবং সেগুলোকে গ্রহণ করা হয়। আর একটা বিষয় একটু বলা দরকার যে গণভোটের জন্য যে অধ্যাদেশ হয়েছিল, সে অধ্যাদেশটিও কিন্তু এবারের যে সংসদ, সেখানে সরকারি দল উত্থাপন করবে না বলবে তারা প্রস্তাব দিয়েছেন। তাদের পক্ষ থেকে এক ধরনের যুক্তি এটা থাকতেই পারে যে গণভোটের যে আইনটা ছিল, সে আইনের সিদ্ধান্ত অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নতুন করে হয়তো সেই গণভোটের অধ্যাদেশটিকে এই সংসদে পাশ করানোর আর প্রয়োজনীয়তা নাই, এই ধরনের যুক্তি তাদের পক্ষ থেকে থাকতে পারে। কিন্তু এই যুক্তিতে তাদের এক ধরনের
অসৎ উদ্দেশ্য আমরা খেয়াল করি। কারণ একই তো এই সংসদের এই দিনের কার্যক্রমগুলোতে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি যে সংস্কার সম্পন্ন করার জন্য যে 5টি ধাপ রয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ, অধ্যাদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার যে পরিষদ, এই 5টা ধাপের মাঝে বিএনপি এবং তাদের যারা নেতাকর্মীরা আছেন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অধ্যাদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, এই 4টা ধাপ এবং এই 4টা শব্দ তারা উচ্চারণই করতে চান না।